2013 সাল আমাদের থেকে 12 বছর আগে চলে গেছে। 2013-তে যা হয়েছে এটা যে অপূরণীয় ক্ষতি হয়েছে বাংলাদেশের বলেন বা বাংলাদেশের ইসলাম সমাজের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, এটা কোনোদিন আমরা পূরণ করতে পারবো না। যে বাচ্চারা মারা গেছে বা যে আলিম মারা গেছে বা আমার বড় ভাই মারা গেছে, তাদের জন্য কথা বলার জন্যই আজকে আসছি। যে আমরা 16 বছর ধরে এটা দেখে 16 বছর আমরা 12 বছর ধরে দেখে আসছি যে হাসিনা কিভাবে এই ঘটনাটাকে ধামাচাপা দিয়ে আসছে। তো এখন তো 2024 সালে আমরা তো রক্তক্ষয়ী বলবো, একটা যুদ্ধের পরে আমরা হাসিনাকে তাড়াতে পেরেছি। তো হাসিনাকে তাড়ানোর পরও এখন যদি আমাদের এই ধরনের বক্তব্য শুনতে হয় যে শাপলায় ফ্যাসিবাদের পদধ্বনি, এটা আসলে আমাদের জন্য, শহীদ পরিবার বলেন বা একটা সাধারণ মানুষের জন্য, আপনারাও যারা রাস্তায় ছিলেন তাদের জন্য এটা খুব অসম্মানজনক। তো এরকম অসম্মানজনক কথা বলা থেকে এখন আসলে বিরত থাকাটা, মানে আমরা সবাই ঐক্য চাই। আমরা চাই না এরকম কথা বলে আমরা আবার 2013 সালের বাইনারিতে ফিরে চাই। কিন্তু অলরেডি আমরা দেখছি বাইনারি অলরেডি হয়ে গেছে, আমরা সেই ক্ষতিটা পোষাইতে পারছি না। আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু উনি আসলে ওনার বক্তব্যেই ঠিক এটাই উনি বারবার চাই, এবং উনি সবসময় বলেন আমি তো শহীদদের মিন করিনি। শাপলা বলতে তাহলে উনি কাকে মিন করেছেন সেটা ওনার বক্তব্যে ক্লিয়ার হওয়া উচিত। কে বলছে একটু নাম বলুন। মাহির শাহরিয়ার রেজার কথাই বলছিল, ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তাদের যে বক্তব্য, তাদের এক একটা মানুষের এক এক বক্তব্য থাকতেই পারে, আমার কোনো সমস্যা নাই বাক স্বাধীনতা নিয়ে। কিন্তু বাক স্বাধীনতা কখনোই যেন শহীদদের প্রতি অবমাননাকর না হয়। বাক স্বাধীনতার জন্যই তো আমরা 24 লড়াই করছি, আমরা সবাই লড়াই করছি, আমরা সবাই রাস্তায় ছিলাম। তো আমাদের এই স্বাধীনতাটা তাহলে আমাদেরকে কি দিল? কিছু দিল না তো। আমরা তো আবারও শহীদদেরই অপমান করছি। এবং এই যে বিচার কার্য, আমরা জানি বিচার একটা নাটক, একটা প্রহসন। অন্তত জুলাইয়ের আগে এটাই ভাবতাম, জুলাইয়ের পরে একটু আশা ছিল, 5 আগস্টের পরে আমার আশা ছিল যে একসময় বিচার হবে। তা আমাদের বিচার কার্য বলতে যে একটা মূলা জুলাই রাখা হয়েছে, আমরা কিন্তু আপডেট জানি না। আইসিটিভি থেকে কোনো আপডেট আসে না, কি হচ্ছে এখন আমরা জানি না, কোন পর্যায়ে আছে আমরা জানি না। আদৌ কি হাসিনার বিচার হবে কিনা জানি না। হাসিনা এবং আমাদের যে বেনজির দুইজন মিলে যে এই হত্যাকাণ্ডটা 5ই মে শাপলা চত্বরে চালাইছে, সেটার কোনো এখন পর্যন্ত কোনো বিচার কার্য আমরা দেখি নাই। শুধু 11 জনকে হচ্ছে তারা অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়েছে, অগ্রগতি আমরা দেখছি না। আমরা জানি শাপলার আগে জুলাইয়ের বিচারও হওয়া উচিত, কারণ দুইটা একই সূত্রে গাঁথা। সবগুলোর বিচার না হলে আমরা যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছি তারা অন্তত একটু কবরের সামনে যেহেতু বলতে পারি বিচারটা চেয়েছি, বিচারটা পেয়েছি। বিচারটা আসলে আমাদের পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আর এই যে বারবার আমাদেরকে এভাবে বাম ডান করে আমাদেরকে যে বাইনারির খেলা উচিত, খেলাটা বন্ধ হওয়া উচিত এখন। এবং বাম থেকেও এই ধরনের বক্তব্য বন্ধ করা উচিত, ডান থেকেও ডানরা সাধারণত এই ধরনের বক্তব্য দেয় না। তো এই জিনিসগুলোকে হচ্ছে আমাদেরকে, আমি বলবো আপনাদেরকে অনেক অনুরোধ করে বলবো যে এই জিনিসগুলো আপনারা যেন লেখার সময় ফিল্টার করে লিখেন, যে আমাদের যেন আর বিভাজন না হয়। কারণ আপনি আর আমি, মানে এগুলো যত বিভাজিত হতে থাকবে হাসিনা ততই আরও শান্তি পাবে যে আমাদের মধ্যে বিভাজন হয়েছে, তারা 1 বছরও টিকতে পারে নাই। তো আমি বলবো একটা শহীদ পরিবারের সদস্য হয়ে শুধু বলবো না, একজন জুলাই যোদ্ধা হয়েই বলবো যে আপনারা এই বাইনারি বন্ধ করেন এবং একজন আরেকজনের যে কাদা ছোড়াছুড়ি সেটা বন্ধ করেন, বিচারের পথ সুগম করেন। বামপন্থী নিয়ে আরেকটা কথা আমি বলতে চাই, 2013 সালের 5ই মেতে যখন গণহত্যা হলো তখন আমরা সবাই, পুরো বাংলাদেশ একটা শকিং সিচুয়েশনে ছিল। তো তখনও কিন্তু বামদেরই একাংশ প্রথমে এটাকে গণহত্যা বলেছে, এটা আমি কখনোই অস্বীকার করব না, এটা আমি কখনো অস্বীকার করতে পারবো না। কিন্তু এই বামদেরই একাংশ যারা, আমি বলবো সিপিপি সমর্থিত কিনা আমি জানি না, হয়তো বা সিপিপি সমর্থিত, তারা কেন আবার এই কাদা ছোড়াছুড়িটার মধ্যেই লেগেছে? একটা শহীদকে, একদল শহীদকে আমি বলবো, কতজন মারা গেছে আমরা জানি না, এবং 71-কে বারবার সামনে টেনে এনে আমাদেরকে বিভ্রান্ত করার, এটা মীমাংসিত বিষয়। 71-এ কি হয়েছে সেটা আমরা কোনোদিন অস্বীকার করি নাই। 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ না হলে আমি আজকে স্বাধীনভাবে বাংলাদেশে থাকতে পারতাম না। 24-এ এই রক্তাক্ষয় সংগ্রাম না হলে আমি আজকে আপনার সামনে দাঁড়ায় কথা বলতে পারতাম না। কোনোটার চেয়ে ছোট না। তো আমি বলবো আপনারা যেন এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখেন লেখার সময়। আমি আর একটু সময় নিব তাদের পক্ষ থেকে কি বক্তব্য আসে সেটা শোনার জন্য, তার পরবর্তীতে আমি অবশ্যই জানাবো, এবং আমি করার আগে অবশ্যই আপনাদের জানাবো। তারা যোগাযোগ করেছে, তারা তাদের বক্তব্য প্রত্যাহার করেনি এবং তারা তাদের বক্তব্যের পক্ষে যুক্তি দিচ্ছে। আমি বলেছি তাদেরকে ক্লিয়ার করতে, তারা কি বলেছে। তারা বলেছে শহীদদের নিয়ে কথা বলেনি, তাহলে শাপলা বলতে তারা কি বুঝাইছে? ওই লাশগুলোকে বুঝাইছে যে লাশগুলো 5ই মে পড়েছিল, নাকি বুলডোজার দিয়ে সমান করে দেওয়া সেই লাশগুলোকে বুঝাইছে? তাকে তো বক্তব্য ঠিক রাখতে হবে।
এমন কোনো বক্তব্য আসলে আমাদেরকে অসম্মান করে, এরকম বক্তব্য দেওয়া আসলে যাবে গোজামিল না। বক্তব্য দিতে। গোজামিল বক্তব্য দেওয়া যাবে না, কারণ সে একটা সংগঠনের সভাপতি। অলরেডি 48 ঘন্টা সময় 48 ঘন্টা সময় দিয়েছিলাম, 48 ঘন্টা সময় পার হয়ে পরেও- যাওয়ার পরে আজকে পার হয়ে যাওয়ার কর্মসূচি। পর আজকে আমরা বিক্ষোভে আসছি। পরবর্তী কর্মসূচি আপনাদের জানিয়ে দেওয়া হবে।